হাদি হত্যার ঘটনা থেকে শুরু করে এ পর্যন্ত, এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা ভারতে কিন্তু সস্ত্রীক ভ্রমণ করেছেন, সেখানে বৈঠক হয়েছে, সেটা আবার কিন্তু বিশেষ জায়গা থেকে কিন্তু প্রকাশ হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু টোটাল বিষয়টা একটা মিস্ট্রি আছে এর ভিতরে। হাদি যে বক্তব্যগুলি রাখছেন শুরু থেকে, এটা ওইটা ছিঁড়াফাল, বিভিন্ন অঙ্গ ছিঁড়াফাল, এইগুলোর পরে আবার হাদি শেষের দিকে এসে বলছেন যে দেখবেন যে এইরকম বিএনপিকে ডুবাইতে যাইয়েন না, বিএনপি ডুবে গেলে ও আস্থার দেশ লয়ে ডুবে যাবে। আসামিরা পলায়ন করেছে, একটা বিদেশি সংস্থা থেকে এটা ফাঁস হয়েছে, কেউ ডিনাই করেছে, তারপরে আবার বহুদিন পরে এটা এই জায়গাটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার। এই জায়গাগুলোর মধ্যে এত সরল ব্যাখ্যায় আমার মনে হয় এটা কাভার করবে না। সুতরাং হাদি হত্যার ব্যাপারে এত শর্টকাট আমাদের মনে হয় আগাম বিশ্লেষণ করাটা এটা যুক্তিসঙ্গত। যে মুষ্টির ভিতরে থাকার কথা ছিল, যে প্রকল্পের অধীনে, যে আসপেক্টের অধীনে যে এটাকে ফেলেপুষে বড় করা হচ্ছিল, মোটা তাজাকরণ হচ্ছিল, এইটা হাতের মুঠায় যখন থাকছে না তখন এটাকে মেরে ফেলা হচ্ছে। কিন্তু আমি যতটুকু জানি জামাত এনসিপি ইনকিলাব মঞ্চকে নৈতিকভাবে এবং সামগ্রিকভাবে সহায়তা করে যাচ্ছে। হাদি এইখানে একটা শিকার, হাদি একটা চক্রান্তের শিকার। কারণ হাদির শেষের দিকের যে বক্তব্যটা, এইটা সরকারের সাথেও যাচ্ছিল না, হাদিকে যারা সাপোর্ট করছিল তাদের সাথেও যাচ্ছিল না। ইনকিলাব মঞ্চের দিক থেকে আমি যতটুকু জানি যে ইনকিলাব মঞ্চের দিক থেকে কিন্তু তারা একটা দাবি জানিয়েছে, কারণ হত্যাকাণ্ডের পরপরই তারা বলেছিল যে হাদি হত্যাকাণ্ডের বিপরীতে যা কর্মসূচি যা কিছু এটা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আসবে। আমরা যত আততায়ীর হাতে মৃত্যুবরণ করে রাজনৈতিক কর্মী, এতে সবাইকে কোটি টাকার ফ্ল্যাট দিবেন আর ওর ভাইকে ইউকেতে আমেরিকায় চাকরি দিবেন, সরকার দেয়? অন্যায় হয়েছে কিনা সরকার দেয় কিনা? একটি দলের ছেলেরা বলছে হাদির হত্যাকারীদেরকে দিয়ে যদি আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলানো হয়, হাসনাত বলেছেন, তো আরেকটা গণ অভ্যুত্থান নেমে আসবে। হাদি হত্যার আসামিদেরকে ভারতে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এমন একটা বিষয় বলা হচ্ছে। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে কেউ বা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগ, ভাইরালের এই যুগে কেউ বলছেন হাদি হত্যার বিচার নিয়ে জামায়াত এত বেশি আগ্রহী নয়, বা সে সাথে আপনাদের জোট এনসিপিও আগ্রহী নয়। বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আমি একটু ছোট্ট করে, খুবই ছোট্ট করে, আপনার এই প্রশ্ন আসার আগে আপনি অনুমতি দিলে আমি একটু বিএনপি এবং জামাতের যে আপনার নতুন যে অভিযাত্রা, সংসদীয় অভিযাত্রা, এটা নিয়ে একটু কথা বলতে চাই ছোট করে, খুব ছোট করে। সেটি হলো, আমি বিশ্বাস করি যে ইতিপূর্বে অনেকগুলো গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়ে এগুলো মুখ থুবড়ে পড়েছে, যেমন সবচেয়ে বড় ঘটনা 91। তবে আমরা আশা করি যে এবারে আওয়ামী লীগ আর বিএনপির যে রসায়নটা ছিল সরকার এবং বিরোধী দলের, এটাই তো ছিল। জামাত আর বিএনপি জামাতের রসায়নটা তা হবে না, এবং তার কিছু ইতিবাচক লক্ষণ আমরা দেখেছি। রসায়নটা বলতে কি? মানে রাজপথ উত্তাল করা। রাজপথ মানে যেমন 91-এর নির্বাচন হয়ে যাওয়ার পরে তো তৎকালীন বিরোধী দলের নেত্রী বলেছিলেন, সংসদে যাওয়ার আগে রাজপথ উত্তাল করা শুরু করেছে। আমি বলি, আপনাকে স্মরণ করে দিই, তৎকালীন বিরোধী দলের নেত্রী বলেছিলেন যে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না। বাট আমি বলবো যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কিন্তু রাজনীতির বিরোধিতা থাকবে, কিন্তু তার মধ্যে একটা পরিমিতি বোধ আছে, সৌজন্যতা আছে, উভয়ের সঙ্গে মত বিনিময় করছেন। বিশেষ না, যেমন ইফতার পার্টিতে সৌজন্যতা হয়েছে, পরস্পরের মধ্যে যে রাজনৈতিক সৌজন্যতা, এটা কিন্তু আসছে, এটা 5ই আগস্টের পর থেকে এটা আসছে, এটা অব্যাহত আছে। এবং যেমন সবচেয়ে বড় উদাহরণ হলো সরকারি দলের পক্ষ থেকে আগেই এই যে ডেপুটি স্পিকার, যেটা আমি অ্যাড্রেস করতে চাচ্ছি, যে এটা অফার করা হয়েছে, এটা ভালো। আবার জামাতও কিন্তু এই অফারটাকে তারা কিন্তু একটা কন্ডিশন, আমি মনে করি এটা ডিনাই করেনি। তারা বলেছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ চাচ্ছে জুলাই সনদের ব্যাপারে। মূল জায়গাটা হচ্ছে ওই জায়গাটা, জামাতের অবস্থাটা করবে, কিন্তু এটার অংশই তো ওইটা। জামাতের বক্তব্য আমি ততটুকু বুঝেছি, আমি জানি না আপনারা কিভাবে দেখছেন, আমি ততটুকু বুঝেছি এই ডেপুটি স্পিকারের অংশটা তো জুলাই সনদের ওই ফ্রেমওয়ার্কের মধ্যেই এটা আছে। সুতরাং আগে মূল জায়গাটা, যেহেতু এখানে একটা গ্যাপ আছে, বিএনপি কিন্তু গণভোট যেটা হয়েছে, গণভোটের রায় অনুযায়ী কিন্তু তারা দ্বিতীয় শপথটা গ্রহণ করেননি, এখানে একটা গ্যাপ আছে। এবং আগামী দিনে যদি রাজনীতির যদি কোনো উত্তাপ, যেটা বলছেন বিরোধী দলের দিক থেকে, না, আমি বলি যে সুইচটা অলরেডি সরকারি দলই টিপে রেখেছে। এখন এই সার্কিট কতটুকু কমপ্লিট হবে, এই উত্তাপ কতটুকু আসবে, এটা সরকারি দলের দ্বারাও কিন্তু নিয়ন্ত্রিত হবে।
আমি মনে করি যে সুইচটা অন করেছে সরকারি দল এখানে। সেটা হচ্ছে যে গণভোট হয়েছে, বিএনপির যে প্রাপ্ত ভোট আর গণভোটটা কিন্তু তার চেয়ে বেশি, 1 কোটির কাছাকাছি বেশি, তাই না? তো সুতরাং জনগণের এই যে রায়, এই রায় অনুযায়ী একটা ভোট হয়েছে, এই ভোটের তো দুটা সত্তা, এই সত্তাকে তো অস্বীকার করতে পারে না। সুতরাং ওই জায়গাটাতে বিএনপি যেখানে ডিনাই করেছে শপথ দিতে, সুতরাং এই জায়গাটা আমি মনে করি যে সরকারি দলই একটা ক্রাইসিসের একটা বাটন অন করে রেখেছে। প্রশ্ন এটাও আছে যে আপনার জামাত সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কারণে তাদের সদস্য পদ অবৈধ হয়ে গেছে। আমার মনে হয় এটার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কালকের পরে আমার মনে হয় ঘটনা প্রবাহগুলো আসবে। এখন আমি আসি হাদি হত্যার। আমি এই জায়গাটাও মনে করি এই জায়গায় অনেকগুলো মিস্ট্রি আছে। হাদি হত্যার ঘটনা থেকে শুরু করে এ পর্যন্ত, এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা ভারতে কিন্তু সস্ত্রীক ভ্রমণ করেছেন, সেখানে বৈঠক হয়েছে, সেটা আবার কিন্তু বিশেষ জায়গা থেকে কিন্তু প্রকাশ হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু টোটাল বিষয়টা একটা মিস্ট্রি আছে এর ভিতরে। সুতরাং এবং এটা তো আমাদের রাজনীতির জন্য কিন্তু খুবই একটা স্পর্শকাতর জায়গা। এটা কিন্তু সাধারণ কোনো হত্যাকাণ্ড ছিল না, গোটা দেশ কিন্তু একটা অন্য জায়গায় চলে গিয়েছিল। সুতরাং আমার মনে হয় এটাতে আপনি যেটা বললেন যে এই জায়গাটাতে হত্যাকাণ্ডের মোটিভ, প্রধান আসামি, তার সহযোগী গ্রেপ্তার হয়েছে, এটা আসবে, এটার ভিতরে আরও হয়তো অনেক বিষয়গুলো আমাদের বেরিয়ে আসবে। তবে সেক্ষেত্রে রাষ্ট্রকে খুবই, কারণ এই জায়গাটাতে কিন্তু আপনি দেখবেন প্রথমে আসামিরা পলায়ন করেছে, একটা বিদেশি সংস্থা থেকে এটা ফাঁস হয়েছে, কেউ ডিনাই করেছে, তারপরে আবার বহুদিন পরে এই জায়গাটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার। এই জায়গাগুলোর মধ্যে এত সরল ব্যাখ্যায় আমার মনে হয় এটা কাভার করবে না। সুতরাং হাদি হত্যার ব্যাপারে এত শর্টকাট আমাদের মনে হয় আগাম বিশ্লেষণ করাটা এটা যুক্তিসঙ্গত। জামাতের অবস্থান কি? না, জামাতের অবস্থান খুব পরিষ্কার। এই হত্যাকাণ্ডের ব্যাপারে তো আপনি তো নিশ্চয়ই জানেন যে জামাত, এনসিপি তারা তো এটার ব্যাপারে সবচেয়ে বেশি তারা তো এটা ভিকটিমের অংশ। তারা তো কোনো কথা বলতে দেখছি না। এটা ইনকিলাব মঞ্চ যেভাবে কথা বলছে না, ইনকিলাব মঞ্চের দিক থেকে আমি যতটুকু জানি যে ইনকিলাব মঞ্চের দিক থেকে কিন্তু তারা একটা দাবি জানিয়েছে, কারণ হত্যাকাণ্ডের পরপরই তারা বলেছিল যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে যা কর্মসূচি যা কিছু এটা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আসবে। কিন্তু আমি যতটুকু জানি জামাত, এনসিপি ইনকিলাব মঞ্চকে নৈতিকভাবে এবং সামগ্রিকভাবে সহায়তা করে যাচ্ছে, সমর্থন দিয়েছে। এবং বিএনপি কিন্তু বিরোধিতা করেনি। বিএনপির ভূমিকাটা এখানে স্পষ্ট না, কিন্তু বিএনপি কিন্তু বিরোধিতা করেনি। একই প্রশ্ন যদি মোশাররফ আহমেদ ঠাকুর হাদি হত্যার বিচার নিয়ে আপনারা স্পষ্ট করছেন না আপনাদের ধারণা? আমি খুব স্পষ্ট, আমার আইডিয়া খুব স্পষ্ট। জি, যদি একটু বলতেন। হাদির বেড়ে ওঠার থেকে একবার গুলিবিদ্ধ হওয়া পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত, দাফন পর্যন্ত, হাদির বেড়ে ওঠা থেকে দাফন পর্যন্ত এটি একটি সরকারি প্রকল্প। যেমন ধরুন হাদির ইনকিলাব মঞ্চের পেছনে যে বড় ইনভেস্টমেন্ট, এটার সোর্স অফ মানি কেউ জানে না, 1 নাম্বার 2, হাদি যে বক্তব্যগুলি রাখছেন শুরু থেকে, ওইটা ছিঁড়াফাল, বিভিন্ন অঙ্গ ছিঁড়াফাল, এইগুলোর পরে আবার হাদি শেষের দিকে এসে বলছেন যে দেখবেন যে এইরকম বিএনপিকে ডুবাইতে যাইয়েন না, বিএনপি ডুবে গেলে ও আস্থার দেশ লয়ে ডুবে যাবে। 1 তো এই হাদি শেষে এটা যে মুষ্টির ভিতরে থাকার কথা ছিল, যে প্রকল্পের অধীনে, যে আসপেক্টের অধীনে, যে এটাকে ফেলেপুষে বড় করা হচ্ছিল, মোটা তাজাকরণ হচ্ছিল, এইটা হাতের মুঠায় যখন থাকছে না তখন এটাকে মেরে ফেলা হচ্ছে। মানে এটা কাদের হাত? আমি বলছি এটা প্রকল্পের অংশ আর কি। তো অন্তর্বর্তী সরকারের মেরে ফেলা হলো, এবং মেরে ফেলা যারা বলছে আমরা আছি লাখো ভাই, হাদি তোমায় ভুলি নাই, 10 জন থাকলেই তো এই 2 জন, হাদির সাথে লাখো না, 100 না, 10 জন থাকলেই তো এরা এই খুনিরা মেরে যেতে পারে না। 1 নাম্বার 2 হচ্ছে যে হাদি গুলিবিদ্ধ হওয়ার আধা ঘন্টার মধ্যে বলা হইলো যে তোমরা সবাই শাহজাহানপুরের দিকে এগোও, বুলডোজার নিয়ে এগোও। একজন মানুষকে, মির্জা আব্বাসকে টার্গেট করার চেষ্টা করা হয়েছে। তারপরে দেখুন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বলা হচ্ছিল যে বিভিন্ন ছাত্র সংগঠন, যেমন জামাত ইসলামের ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর, রাজশাহীর, এরা বলতেছিলেন উমুক উমুক প্রতিষ্ঠানকে ঘুরাইয়ে দেওয়া হবে হাদির যদি কোনো কিছু হয়ে যায়, হাদির যদি কোনো কিছু হয়ে যায় রুজ কিয়ামত ঘটাইয়ে দেব।
এরপরে কি সরকার কোনো ইয়ে নিয়েছে, মেজার নিয়েছে? নো। এই প্রথম আলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, ডেইলি স্টার পুরানো হচ্ছে, ছায়ানট, উদিচি এগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। সরকার বলছে আমরা দুঃখ প্রকাশ করছি, প্রতিবাদ করছি, ফোনে দুঃখ প্রকাশ করেছি। তো এগুলো হচ্ছে যে এগুলো সব সরকার ইচ্ছায় হয়েছে। তো এই জন্য আমি বলছি যে এইটা সরকারের একটা পুরো প্রকল্পের অধীনে, যেমন ধরুন আমরা একটা গরু কীভাবে মোটা তাজা করি কুরবানির আগে, এরপর নির্দিষ্ট দিনে এটাকে কুরবানি দিয়ে দিই। তো হাদি এইখানে একটা শিকার, হাদি একটা চক্রান্তের শিকার। কারণ হাদির শেষের দিকের যে বক্তব্যটা, এইটা সরকারের সাথেও যাচ্ছিল না, হাদিকে যারা সাপোর্ট করছিল তাদের সাথেও যাচ্ছিল না। কথা বুঝতে পারছেন? তো হাদি জিয়াউর রহমানকে বলতেছেন শেষের দিকে যে উনি আমার প্রেরণা, উনি হাঁটতে হাঁটতে কি পায়ে ফুলে যায়, পায়ে ব্যথা হয়, এটা আমি অনুভব করি, আমাকে জিয়াউর রহমান আমার প্রেরণা। তো এইগুলো তো বলার জন্য তো জিয়াউর রহমানের গুণগান গাওয়ার জন্য, খালেদা জিয়ার গুণগান গাওয়ার জন্য তো হাদিকে পেলে বসে বড় করা হয় নাই। তো হাদির এই জন্য আমি আপনি বলছি হাদির পুরোটা একটা প্রকল্প। এই প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর কে, এই প্রকল্পের সাথে বাস্তবায়নকারী কারা, এই সবগুলি আমি চাই বের হোক। আপনি কাউকে সন্দেহ করেন? আমার শেষ কথা হচ্ছে দেখুন, হাদির যাদেরকে চাকরি দেওয়া হলো, আমার ফ্যামিলি বলতে ফার্স্ট ফ্যামিলি বুঝায় কে? আমার স্ত্রী সন্তান। হাদির স্ত্রী সন্তানকে কিছু দেওয়া হয় না, হাদির ভাইকে দেওয়া হয়। হাদির ভাইকে চাকরি দেওয়া হয় হাদির ভাইকে চাকরি দেওয়া হয় লন্ডনে। তো এই জন্য আমি আপনাকে বলছি স্ত্রীকে কোটি টাকার ফ্লাইট দিছে। হ্যাঁ, হাদির স্ত্রীকে কোটি টাকার ফ্ল্যাট দেওয়া হচ্ছে। এখন আমি একটা শেষ একটা কথা বলি, হাদি কি নূর হোসেন যে মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে? নো, হাদি জাস্ট একজন আততায়ীর হাতে মৃত্যুবরণ করেছে। তো আমরা যত আততায়ীর হাতে মৃত্যুবরণ করে রাজনৈতিক কর্মী, এদের সবাইকে কোটি টাকার ফ্ল্যাট দিবেন, আর ওর ভাইকে ইউকেতে আমেরিকায় চাকরি দিবেন। সরকার দেয়? অন্যায় হয়েছে কিনা? সরকার দেয় কিনা? অন্যায় হয় নাই, দেয় কিনা? শামসুল আলম মিলনের ইয়াকে দেওয়া হয়েছে কিনা বলেন? 87 90 যে আরশাদের পতনের পূর্বে। তো এইগুলো সবগুলো দেখবেন সাধারণ প্রকৃত যে ঘটনা বলি এইগুলোর সাথে যায় না, ন্যাচারাল না, এটা একটু সুপার ন্যাচারাল। আপনি কি এটা মনে করেন হাতি হত্যাকাণ্ডের সাথে নতুন কেউ জড়িত হবে এমন কিছু মানে মনে করেন কিনা? সারা দেশ জুড়ে মানুষ খুশি হয়েছে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে, হাদির খুনিরা ধরা পড়েছে। কিন্তু একটি দলের ছেলেরা বলছে হাদির হত্যাকারীদেরকে দিয়ে যদি আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলানো হয়, হাসনাত বলেছেন, তো আরেকটা গণ অভ্যুত্থান নেমে আসবে। কোন উচ্চাস আছে দেখছেন? জি, আমি যদি এইভাবে একটা প্রশ্ন করি, এই বিএনপির আমলে হাদি হত্যার ন্যায় বিচার পাবে কিনা তার পরিবার? আমি মনে করি হাদি হত্যার ন্যায্য একটি বিচার হওয়া, জেনুইন একটি বিচার হওয়া উচিত, যতটুকুন দ্রুত উচিত ততটুকুন দ্রুত যেন হয়। জি।